তাহলে কিল মুভির অফিসিয়াল রিমেক হচ্ছে হলিউডে, আর সাকিব খানের দরদের আপডেট সামনে এলো। এদিকে সালমান ও কামাল হাসান একই সাথে করবে একই ছবিতে কাজ। প্রথমেই আসি কিল মুভির কাছে। এই মুভির হাইপ তেমন ছিল না, তবে রিলিজের পর পুরোই হইচই পড়ে যায় নেটের দুনিয়ায়। যারা এই মুভি দেখেছে তারা সকলেই প্রশংসা করছে, এমনকি সবাই এটাও বলছে রণবীরের অ্যানিমেলের থেকেও দ্বিগুণ ভায়োলেন্স আছে এই মুভিতে। পুরোই অন্য লেভেলের অ্যাকশন ও ক্যামেরা অ্যাঙ্গেলকে দেখানো হয়েছে। তবে সবথেকে বড় ব্যাপার, জন উইকের ডিরেক্টর এই ছবির অফিসিয়াল রিমেক বানাতে চলেছে। তাহলে বুঝতেই পারছেন কিল মুভিটা কোন লেভেলে চলে গেছে। এবার আসি সাকিব খানের কাছে। তুফানের রেশ কাটতে না কাটতেই অনন্য মামুন দরদ ছবি নিয়ে দিল একটি বড় আপডেট। তিনি অফিসিয়ালি ঘোষণা দিলেন আসছে সেপ্টেম্বরে মুক্তি পেতে যাচ্ছে সাকিব খানের আরও এক ছবি দরদ। ইতিমধ্যে অনন্য মামুন কলকাতায় সাকিব খানের সাথে দেখা করেন এবং একটি পোস্ট করেন যে খুব তাড়াতাড়ি তারা দরদের প্রমোশনাল ইভেন্ট শুরু করবেন এবং সেখানে থাকবে এক বড়সড় চমক। এই দরদ কিন্তু পুরো ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়া হিসাবে রিলিজ পাবে। তাহলে দেখা যাক অনন্য মামুন সাকিব ভক্তদের জন্য কী চমক রেখেছেন। ফাইনালি আসি এবার সালমান খানের কাছে। এই প্রথমবার একই ছবিতে কাজ করতে চলেছে কামাল হাসান ও সালমান খান। অ্যাকশন জ্বরের এই ছবি নিয়ে পরিচালক অ্যাটলির কথা চলছিল সালমানের সঙ্গে। প্যান ইন্ডিয়ান এই প্রজেক্টে একজন দক্ষিণী অভিনেতাকে নিতে চাইছিলেন অ্যাটলি, তাই ছবির প্রস্তাব নিয়ে যান কামালের কাছে। ছবির চিত্রনাট্য পছন্দ হয়েছে কামালের, তবে জানা গেছে এখনও চুক্তিপত্র সই-সাবুদের কাজ বাকি আছে। এই প্রথম সালমান ও কামালকে একসঙ্গে দেখা যাবে বলে ছবির অ্যাকশনেও নতুন মাত্রা যোগ করার চেষ্টা করছেন পরিচালক। তবে ছবির গল্প এখনও প্রকাশ্যে আনতে রাজি নন অ্যাটলি। ছবির নায়িকার চরিত্রেও নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সালমান ও কামাল হাসানের জুটি পারবে কি কোনো ইতিহাস গড়তে? আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন।